আসসালামু আলাইকুম। আজকে মূলত কথা বলব যে আলু গজানো আলু খেলে কি হয়? এটা নিয়ে আজকে কথা বলব। আপনি যখন দেখবেন আপনার বাসায় রেখে দেওয়া বা সংরক্ষণ করা আলুতে এরকম চারা গজায় গেছে আরকি, অথবা সাইড দিয়ে সবুজ হয়ে গেছে। তো এই আলুটা আসলে আপনার জন্য বা আমার জন্য সবার জন্য বিষাক্ত হয়ে গেছে। তো ওই আলুটা খাওয়া যাবে না। আর এই আলুর মধ্যে থাকে গ্লাইকো অ্যালকালয়েড নামক এক ধরনের রাসায়নিক যৌগ, যেটা সোলানিন এবং চ্যাকোনিন নামক একটা টক্সিক থাকে আরকি। তো এটা যখন শুকায় যায় অথবা এটার চারা গজায়, তখন এর মাত্রা, অর্থাৎ ওই টক্সিনের মাত্রা এর মধ্যে প্রচুর পরিমাণে বেড়ে যায়। যে কারণে ওটা যখন আমরা খাই অর্থাৎ আমাদের পেটে যাবে, তখন আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন পেটে ব্যথা হইতে পারে, বমি, বমি ভাব হইতে পারে, বমি হইতে পারে, মাথা ব্যথা হইতে পারে, জ্বর হইতে পারে। এছাড়াও স্নায়বিক কিছু সমস্যা হতে পারে। গবেষকরা এটাও বলেন যে অতিরিক্ত পরিমাণে যদি এই বিষাক্ত আলুটা খাওয়া হয়, তাহলে কোমায় চলে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। তো স্পেশালি গর্ভবতী মায়েদের জন্য এটা সবথেকে বেশি ক্ষতিকর, গর্ভের বাচ্চার জন্য। তো এটা সবথেকে ক্ষতিকর জিনিসটা হচ্ছে যখন আমাদের এখানে সবুজ রং, দেখবেন যে আলুর গায়ে সবুজ রং দেখা যায়, মূলত এখানে ওই সোলানিনের মাত্রা সবথেকে বেশি থাকে। আলু যেহেতু আমাদের একটা নিত্য প্রয়োজনীয় সবজি, তো আলু সংরক্ষণে আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে। যেমন আলুকে আমরা একটু আলো থেকে দূরে, অন্ধকার এবং একটু ঠান্ডা জায়গায় সংরক্ষণ যদি করি, তাহলে এটার চারা গজানোর পসিবিলিটিস অনেক কম। একটা কোল্ড স্টোরেজের মতো কাজ করে।